জামালপুরে রেলওয়ে স্টেশনের সামনে থেকে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অস্ত্রের মুখে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক স্ত্রী ও তার স্বজনদের বিরুদ্ধে। নিখোঁজ শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল কাদের জিলানী জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ এলাকার বাসিন্দা এবং ঢাকার যাত্রাবাড়ির একটি মাদ্রাসার শিক্ষার্থী। পরিবারের দাবি, ঢাকায় যাওয়ার পথে মঙ্গলবার সকালে স্টেশনের সামনে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন তাকে সিএনজি থেকে নামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নেয়। এ ঘটনায় সাবেক স্ত্রী সুমাইয়া আক্তার সহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযোগ রয়েছে, পুলিশ মামলা দিতে দেরি করছে। এদিকে বুধবার সকালে ক্ষুব্ধ স্বজনরা দ্রুত উদ্ধার ও গ্রেপ্তারের দাবিতে মাদারগঞ্জ মডেল থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত চলছে। আমি প্রথম ওর সাথে যেই ছেলে সহযোগিতা করেছে ওই কিডন্যাপকারীদের সাথে, ওই ছেলেকে আমি ধরেছি, ধরে জামালপুর মডেল থানায় নিয়ে গেছি। মডেল থানায় মামলা নেয় নাই, মাদারগঞ্জে পাঠিয়েছে, মাদারগঞ্জ থানায় মামলা নেয় নাই, আবার জামালপুর পাঠাইছে। এইভাবে তিনবার করে এক একটা থানায় দৌড়াইছি। শেষে রাতের 2টার সময় একটা এই যে হারের কফি হাতে নিয়ে ওরা এমনি ঘোরাফেরা করে আইসে বলছে যে কাউকে পাইলাম না, বাড়িতে গেছে, বাড়িতে শুধু একটা অসুস্থ মানুষ বলে পাইছে, আর কাউকে পায় নাই। ওই কিডন্যাপের উদ্দেশ্যে একজন ছেলে আসছিল, তাকে আমরা আটক করেছি, করে থানায় নিয়ে গেছি। থানায় কোনো আমাদের 24 ঘন্টার মধ্যে থানা থেকে কোনো আমাদের পুলিশ সহযোগিতা পারতেছি না, এবং কি একটি মামলা বা জিটেও নিতেছে না, এবং আমার ছেলেকে এখন পর্যন্ত আমার হাতে পৌঁছে দেয় নাই। পুলিশও কোনো দ্রুতগতিতে কাজ করতেছে না। তাই প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, অতি তাড়াতাড়ি আমার ছেলেকে আমার কাছে পৌঁছে দেওয়া। মাদারগঞ্জ 1 নং চরপাকের ইউনিয়নের 7 নং ওয়ার্ডের একটা ছেলে আপনার কিডন্যাপ করা হয়েছে। সেই কিডন্যাপের সাথে যে ছেলেটা ছিল তাকে আমরা আটক করেছি। আটক করার পরে আমরা মাদারগঞ্জ থানায় সেটা আমরা হেফাজতে দিয়েছি।